কিছু একটা করো, এমন কিছু একটা করো। আর হাতের কাছে কাম না থাকলে গুধাকে যায় মারো। এটাই তোমার মনে ছিল? বহু নাই, সংসার নাই, কি লিয়া আমি জীবনটা কাটাবো ভালা? আর ভালো লাগে না রে, আর ভালো লাগে না। কই যাই না না, আসো আজ তোমার একদিন নাইলে আমার যে কয়দিন লাগে না না। ওই কাগজের গুড্ডি পবনে উড়াইলি গোসল, কাগজের গুড্ডি পবনে উড়াইলি গোসল, সেই উড়াই নামর উড়াইলি। কি খবর হে? আমি বুঝতে পেরেছি, কি শেষ পর্যন্ত তুমি আমাকে টিটকারি করছো। কেমন টিটকারি মারছি? কেনে আমি পথে পথে কান্দা বেড়াচ্ছি আর তুমি মনে সুখে গান গাইছো। না তুই বেকার, তুই জানিস যে বেকার সমাজের অভিশাপ। তুই বেকার, তার লাগে তোর কাছে কেউ বেরিয়ে দিতে চায় না। চায় না? আমি কয় ছেলের কাছে প্রস্তাব দিয়ে গেছি জানিস? কার কার কাছে আমি দিয়েছো? ফাঁকুর বেটিকে বিহার কথা কইছি, সেও কইছে যে কাজ কাম কিছু করে না। না না, ওর বেটি কইছে কাজ কাম কিছু করে না, এটা ঠিক আছে। হ্যাঁ তো ভালো বেটি ছেলেরা যদি না পাও, হ্যাঁ তো একটা নাগরা করে দেখো না, কুটুক্তি করার কথা কইতে হয় না। ও কিন্তু বেটি ছেলে। একটু দেখো, ওগুলা কি দেখো। হ্যাঁ তো কথা হলো কোনটাও কি ওরাও চাইছে যে আমার স্বামীটা যেন একটু কর্মী খায়, কর্ম করে খায়। হ্যাঁ, তুই জানিস না যে কর্ম না করলে কিছু সংসার চলে না। হ্যাঁ, বৈশা খাইলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। তো তাহলে হার মতন বেকার গালা কে তুমি কি কইতে চাইছো? তো কহা কি কইছিস তুই? আমি কহবো? আমি কইছি শোন। হ্যাঁ তাহলে কহ। নানা জাগো দেশের বেকার সমাজ করি নিবেদন, চলো কর্ম কইরা সুখীময় করি জীবন। হে নানা বেকার সমাজের অভিশাপ কহে সকল গুণীজন। হ্যাঁ এটা আমার মুখের কথা লয় রে গুধা। গুণী জ্ঞানী গুণীর কথা। জ্ঞানী গুণী ব্যক্তি যারা, বিশেষজ্ঞ যারা, তারাই এটা গবেষণা করে পেয়েছে যে বেকারত্ব যে সমাজের অভিশাপ। হ্যাঁ, আর এই অভিশাপ থেকে আমাকে মুক্তি পেতে হলে কি করতে হবে জানিস? কি করতে হবে? আমাকে কর্মঠ হতে হবে, কর্ম করতে হবে। হ্যাঁ। না তাই তো কইছি। হ্যাঁ। হে নানা বেকার সমাজের অভিশাপ কহে সকল গুণীজন। হে নানা জাগো দেশের বেকার সমাজ করি নিবেদন, চলো কর্ম কইরা সুখীময় করি জীবন। হে নানা বেকার সমাজের অভিশাপ কহে সকল গুণীজন। হে নানা বেকার সমাজের অভিশাপ কহে সকল গুণীজন। তাহলে তুই আমাকে কথা দে। হ্যাঁ না না, যে তুই আজ থেকে হাত শুধু কামে লাগবি, কামে লাগবো জি না না। রীতিমতন গৃহস্থলিতে মন দিবি, ঠিক কথা কয়েছো জি না কোন না। প্রশিক্ষণ নিবি। অবশ্যই নিব। হ্যাঁ হ্যাঁ, তাহলে খালি তুই কহলো রে গুধা, এই তোর মতন যারা বেকার যুবক আছে, বেকার সমাজ আছে, হ্যাঁ, 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 তারা কি করতে হবে? কোনো না কোনো একটা কর্মে লাগতে হবে। হ্যাঁ না না, আমি তোমাকে কি কথা কইছি গানে গানে শুনে নাও। কথা তাইলে স্বল্প সময় ছোট্ট জীবন, চিন্তার কোনো শেষ নাই। পরিবারের দিকে দেখা মাথায় হাত দিতে হয়। দিকে দিকে ঘুরি ফিরি কর্মের আশায় ছুইটা মরি। দিকে দিকে ঘুরি ফিরি কর্মের আশায় ছুইটা মরি। ভাঙ্গা পরে ঘর বাড়ি, ক্ষিপ্ত হয় নিজের জীবন। না না, সংসার জীবনটাই হলো এটা রে গুধা। এটাই জীবন। তোর চিন্তা ভাবনা, ধর যে ছেলে পিলে বড় হয়ে গেছে, বেটি মাটি বড় হয়ে গেছে, এদিকে লেখাপড়ার খরচ, এদিকে পোশাক আশাকের খরচ, তারপরে ধর যে একটা বাড়তি খরচ বিয়ে শাদীর ব্যাপার আছে। তারপরে ধরো না না, যদি একটা বাড়িতে ধরো একটা বেটা ছেলে থাকে আর ওর যদি দু তিনটা বহিন থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই বাড়িতে ছেলেটা শিক্ষিত হওয়ার পরেও কিছু করতে পারে না। কারণ বহিনারাকে দেখার দেখভাল করতে হয় তাকেই, তারপর বাপ মা দিয়ে তাকেও দেখতে হয়েছে, তাকেই দেখতে হয়েছে, তারপরে ছেলে সন্তানকে দেখতে হয়েছে, তাকেও দেখতে হয়েছে, তারপরে শ্বশুর শাশুড়ি তো একটা আছেই, আছে জি না না। বুঝতে পারলি? তাহলে ওই মানুষটা কি করছে, চতুর্দিক মিলিয়ে তার চিন্তা থাকছে, তার মাথায় চিন্তা থাকছে মাথায়। নানাজি, হ্যাঁ, এই যে বেকার জীবনটা, হ্যাঁ,
কি কহবো একটা মরা গাছের মতন জি নানা। একটা মরা গাছ কখন জিন্দা হয়? যখন সে পানি পায়। পানি পায়। তেমনই একটা বেকার যদি কোনো কাজের সন্ধান পায় বা কোনো কর্মে লিপ্ত হয়, তখনই ওর জীবনটা যে মরা গাছের মতন ফুল ফুটে জি। ফুল ফুটে, ফুল ফুটে। হ্যাঁ, এই যে তুমি একটা কইলে যে একটা, আমি হয়তো কয়েছি যে কানা হোক ন্যাংরা হোক, এটা ধরো একটা কথার কথা। এই বেটি ছেলেটা আমার মতন ছেলের সাথে বিয়ে দিতে চায় না, তার কারণ হলো একমাত্র আমি বেকার। বেকার বেকার মানে একটা গরু যদি কেউ বাঁধে, ওটাও ঘাস দেখা বাঁধে। ঘাস দেখা বাঁধতে হয়, খাইতে পাই। ঠিক করে কয়েছো না? তাইলে একটা তোর একটা পশুকে কহি, একটা কহে না যে এক মোড়ে ছাতু দেখাইলে কি আছে, কোনে কুকুর আগে আসে। ভাত ছিটালে কাকের অভাব হয় না, তো ভাতটা তো থাকতে হবে রে। থাকতে হবে জি না। এই ভাতটা আমাকে কি করতে হবে? অর্জন করতে হবে। অর্জন করতে হবে, উৎপাদন করতে হবে। উৎপাদন করতে হবে। আর এটা করতে হলে কি হবে? আমরাকে কর্মঠ হইতে হবে। হ্যাঁ, তোমার কাছে যদি কোনো কাজ না থাকে, এই তারি লেগে আমাকে সরকার কি উদ্যোগ নিয়েছে জানিস? কি উদ্যোগ নিয়েছে? এই যে কারিগরি শিক্ষা উদ্যোগ নিয়েছে। হাতে কলমে প্রশিক্ষণ দিয়া মানুষের কারিগরি শিক্ষায় কি করছে? গড়ে তুলছে। গড়ে তুলছে। হাজি নানা, সরকারের পাশাপাশি আরকে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি মেলা রকম উদ্যোগ হাতে নিয়েছি জি। যেমন দুই একটা কথা দেখি। যেমন ধরো হচ্ছে মেশিনের কাজ শিখাইছে। মেশিনের শিখছে। হ্যাঁ, তারপর হচ্ছে কম্পিউটারের কাজ শিখাইছে নাকি? হ্যাঁ, তারপর হচ্ছে যারা কোনো বাগান করতে চাইছে ওরাকে প্রশিক্ষণ দিচ্ছে। আরো মেলা রকম নিয়ে আছে। জৈব সার কিভাবে উৎপাদন করা যায় এটাও শিখাইছে। তারপর মোবাইল মার্কেটিং। এটা মোবাইল মার্কেটিং। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ মার্কেটিং করছে, কেউ ধর যে মেকানিক্সের কাজ শিখছে। মানে এক কথা কেউ যেন বসে না থাকে। কিছু কাজ না থাকলেও কাউকে একেবারে যারা বয়স হয়ে গেছে বা মানে ভারী কাম করতে পারবে না, তারাকে চা ইনস্টল করে দিছে। এটা বেশ কি এলো? ওই চা। ঠিক কথাই কয়েছো না। আসলে না যে কোনো কাজই খারাপ লয়। তাহলে এখানে বসে না থাকে, চল আজ থেকে আমরা বেকার যারা আছি সব পেলে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আর বেকার থাকবো না, আর সমাজের অভিশাপও হবো না। নিজের পায়ে নিজে খাড়া হওয়ার চিন্তা করবো। সমাজে একটা কি কথা আছে না না, কথা কিছু একটা করো, এমন কিছু একটা করো, আর হাতের কাছে কাম না থাকলে বুধাকে যায় মারো। এটাই তোমার মনে ছিল? কথার কথা, সেটাও একটা কাম। কিছু একটা করো। না না, তাই তো কইছি। হে নানা ভাঙ্গা পরে ঘরে বাড়ি, ক্ষিপ্ত হয় নিজের জীবন। হে নানা জাগো দেশের বেকার সমাজ করি নিবেদন, চলো কর্ম কইরা সুখীময় করি জীবন। হে নানা বেকার সমাজের অভিশাপ পায়ে সকল গুণীজন। হে নানা বেকার সমাজের অভিশাপ পায়ে সকল গুণীজন।